সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের পঞ্চম শ্রেণীতে আমরা 34 পৃষ্ঠা গণিত বইয়ের আজকে আমরা 6 নং অঙ্কটা করব। 6 নঙে বলা হয়েছে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনল। টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। তো দেখো এখানে আমি একটা চিত্র এঁকে দিয়েছি বইয়ের মতো হুবহু। এখানে আমাদেরকে বলা হয়েছে যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 6 সেন্টিমিটার প্রস্থের একটি টাইলস, একটা টাইলসের দৈর্ঘ্য প্রস্থর মাপ বলে দেওয়া হয়েছে যে এটা। এরপর দেখো আমাদেরকে কি বলা হয়েছে, বলছে বর্গাকার তৈরি করতে। এখন বর্গাকারটা কি, বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো, এটা বলা হয়েছে। বর্গাকারটা কি চলো আমরা বুঝি। আমরা তো জানি বর্গের 4 বাহু সমান। ধরো বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে 4, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 4। 4টা বাহু বর্গের, 4টা বাহুর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। তাহলে বর্গের প্রতিটি বাহু সমান, তাহলে বর্গাকার তার মানে হচ্ছে সবগুলো বাহুই সমান হবে, ঠিক আছে। তো এরপর দেখো এখানে আছে 9 সেন্টিমিটার, এখানে 6, কিন্তু এখানে তো মিলল না। এখানে তো 6 সেন্টিমিটার, নিচে তো প্রস্থ কম আছে, দৈর্ঘ্য বেশি আছে। তো আমরা দেখি পরবর্তীতে আমরা এটাকে আরেকটু বাড়াই, আরেকটা টাইলস আমরা বসাই, দেখি কি হয় আমাদের। দেখো আমরা এখানে 9-এর গুণিতক উপরে লিখব, তারপরে নিচে লিখবো আমরা 6-এর গুণিতক। দেখো 6-এর গুণিতক লিখবো 6 × 6, 6 দুগুণ হচ্ছে 12, 3 × 6 = 18। ও এদিকে দেখো 9 × 9, 9 দুগুণে 18। এখন দেখো তো 9-এর গুণিতকে 18 আছে, 6-এর গুণিতকে 18 আছে। এটা কিন্তু একটা বর্গাকার হয়ে গেছে, তাই না? এটা একটা বর্গাকার, তাহলে একটা বর্গাকার আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু এখনও অঙ্কই শুরু করিনি, কিন্তু আমরা চিত্রের মাধ্যমে একটা বর্গাকার আমরা পেয়ে গেছি। চলো এখন আরেকটা বর্গাকার আমরা বের করি। 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। চলো আবার 6-এর গুণিতক লিখি। 3 × 6 = 18, এবার হচ্ছে 6 × 6, 6 দুগুণে 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36। এখন দেখো তো 36 9-এর গুণিতকে আছে, আবার 6-এর গুণিতকে আছে, তাহলে তো এটা অবশ্যই আবার বর্গাকার হয়ে গেছে আরেকটা। তাহলে এই যে 36 থেকে এই যে তোমার প্রস্থ 36, দৈর্ঘ্য 36, প্রস্থ 36, তাহলে এটা একটা বর্গাকার হয়ে গেছে। তাহলে আমরা দুইটা বর্গাকার পেয়ে গেলাম, একটা ক্ষুদ্রতর আর একটা দ্বিতীয় ক্ষুদ্রতর বর্গ, ঠিক আছে। দেখো আমি দাগটা একটু গাঢ় করে দিতেছি তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসবে, এটা তোমরা ভালো করে বুঝে নিবা। আর যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টস করে জানাবা যে কোন লাইনটা তোমরা বুঝতে পারোনি। এরপর দেখো ক নঙ্গে আমাদের বলা হয়েছে প্রশ্নে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে। এই যে আমরা বের করলাম, আমরা তো এটা মুখে বের করছি যে 18 হবে অ্যান্সার, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। এটা এখন আমরা অঙ্কে প্রকাশ করব। দেখো আমাদের বলছে আবার সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে। ছোটটা কি, এই যে ছোট কথাটা উল্লেখ থাকলে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। ছোট কথাটা উল্লেখ থাকলে কি হবে, লসাগু করতে হবে। তাহলে মুখস্থ করছো, ছোট তো কথাটা উল্লেখ থাকলে কি হবে, লসাগু। আবার ধরো ক্ষুদ্রতম কথাটা উল্লেখ থাকলে হবে লসাগু, ঠিক আছে। তো আবার পরপর এই কথাগুলো উল্লেখ থাকলে হয় লসাগু, এগুলো খেয়াল রাখবা। এরপর দেখো ক নাম্বারটা হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে, এটা লসাগু করবো আমরা। লসাগু করতে হলে তো আমাদেরকে কি করতে হবে, 9 ও 6 এর গুণিতক বের করতে হবে। তো চলো আমরা 9 এর গুণিতক বের করলাম, আর গুণিতক মানে হচ্ছে নামতা, 9 এর নামতাগুলো লিখলাম। এরপর দেখো 6 9 × 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 × 90। আবার 6 এর গুণিতক 6 এর নামতা লিখবো। দেখো 6 × 6, 6 দুগুণে 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36, 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 নং 54, 6 × 10 = 60। এবার দেখো এখানে অসংখ্য লিখতে পারবা, তোমার অনেকগুলো লিখতে পারবা গুণিতক। এরপর দেখো আমরা 9 ও 6 এর গুণিতক থেকে আমরা সাধারণ গুণিতক বের করব।
সাধারণ গুণিতক হচ্ছে কোন সংখ্যাটা 9 গুণিতকেও 6 গুণিতকে থাকে? দেখো 18, 36 ও 54 পেয়ে গেলাম আমরা সাধারণ গুণিতক। এরপর দেখো 9 ও 6 লসাগু, ল মানে হচ্ছে লঘিষ্ঠ, মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 18, এটাই হবে আমাদের অ্যান্সার। তো আমাদের প্রশ্নে ছিল, দেখো প্রশ্নে বলা ছিল যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, এটা কিন্তু আমরা পেয়ে গেছি কত হবে। এখন আমরা লিখব সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে, দেখো সুতরাং সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে 18 সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার। ক নংটা কি বুঝতে পারোনি আমাকে বলবা। এরপর দেখো খ নং, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলসের প্রয়োজন? এই যে আমরা এখানে একটা ক্ষুদ্র বর্গাকার একটা তৈরি করলাম ছোট 18, ঠিক আছে 18 সেন্টিমিটার, তাহলে এখানে কয়টি টাইলসের প্রয়োজন? তো আমাদের লিখতে হবে ক হতে পাই সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, এটা আমাদের লিখতে হবে ক হতে পাই সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। এরপর দেখো সবচেয়ে ছোটটা বের করলাম আমরা বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তার থেকে আমরা ক্ষেত্রফলটা বের করব। দেখো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, দেখো আমি লিখে দিচ্ছি এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে কি পেলাম আমরা? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি কত? 18 সেন্টিমিটার, তাহলে হবে 18 গুণ 18 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো 18 আর 18 আমরা গুণ করি, 8 কত? 64, 8 হবে 64, 4 লিখবো আমরা, হাতে থাকবে আমাদের 6। দেখো 8 একে 8 আর হাতে 6 যোগ করব আমরা 9, 10, 11, 12, 13, 14, তাহলে হয়েছে আমাদের 14। এখানে 14 লিখবো, নিচে নিয়মের একটা শূন্য দিব। 8 একে 8, দেখো 1 একে 1, এখন আমরা যোগ করব 4, 8 আর 4 যোগ করলে হবে 12, 2 হাতে থাকবে 1, 1 এর 1 যোগ করলে 2 আর হাতে রেখে 3, 324 বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এরপর দেখো আমরা লিখবো বের করবো এবার টাইলসের ক্ষেত্রফল। তো দেখো টাইলসের ক্ষেত্রফলটা বের করার আগে ক্ষেত্রফলের সূত্রটা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। এবার টাইলসের ক্ষেত্রফল বের করার জন্য আমার টাইলসের সূত্র দৈর্ঘ্য ও প্রস্থ লাগবে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, তাহলে 9 গুণ 6 সমান 54 বর্গ সেন্টিমিটার। এরপরে দেখো টাইলসের প্রয়োজন, ওই যে আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 324টা বের করলাম, তার সাথে টাইলসের ক্ষেত্রফল 54, এটা ভাগ হবে। কি হবে বলতো? ভাগ হবে। ভাগ করে আমরা টাইলস কতটি টাইলস প্রয়োজন সেটা আমরা পাবো। চলো আমরা এখান দিয়ে ভাগটা করে দেখাই। 54 নামতা পড়বা কত হলে 324 থেকে আমরা 54কে আমরা 6 দ্বারা গুণ দিয়ে দেখি, 4 6 24, 4 হাতে আছে 2, 5 6 30 আর 2 32, তাহলে 324 মিলে গেল। 6 দিয়ে হবে 324, বিয়োগ করলে থাকে 0। এবার দেখো তাহলে আমরা কয়টি টাইলসের প্রয়োজন? আমাদের 6টি। তাহলে খ নাম্বার উত্তর আমরা পেয়ে গেলাম 6টি টাইলসের প্রয়োজন। এবার একই নিয়মে আমরা গ নাম্বার অঙ্কটা করব। দেখো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলসের প্রয়োজন? দ্বিতীয় ক্ষুদ্রতম একটা কিন্তু আমরা বের করছি খ নাম্বারে ছোট বর্গাকার ক্ষেত্রে, এখন বলছি দ্বিতীয় আরেকটা বের করতে। একটা বের করলাম আমরা 18 সেন্টিমিটার, ঠিক আছে, এরপর আমরা বের করছি কিন্তু 36 সেন্টিমিটার, এটাই এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো এটা বের করার জন্য আমাদেরকে লিখতে হবে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রে তৈরি করার জন্য কয়টি টাইলসের প্রয়োজন। এটা বের করার আগে আমাদেরকে লিখতে হবে যে ক হতে পাই সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, ঠিক আছে। এটা থেকে আমরা দ্বিতীয় ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা বের করব। 18 সাথে 2 গুণ দিয়ে 36 সেন্টিমিটার হবে দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তো এরপর দেখো আমাদের কাছে কিন্তু একটা বাহুই দেওয়া আছে, এটা হচ্ছে বের করছি আমরা 36। তো হবে কি আমাদের বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 36 গুণ 36। তো আমরা 36কে 36 দ্বারা গুণ দিয়ে দেখি কত হয়। দেখো 6 6 হবে
6 6 হবে 36, 36-এ 6 হাতে থাকবে 3, 3 6 হবে 18। দেখো 3 6 18 আর 3 যোগ করো 19 20 21, 21 লিখবো। পরে নিয়মের একটা শূন্য, 3 6 কত 18, 8 হাতে থাকবে 1, 3 3 9 হাতে রেখে হবে 10। এবার আমরা যোগ করবো, দেখো 6 0 যোগ করলে 6, 8 আর 1 যোগ করলে 9, 2 এর 2 1 এর 1, 1296 বর্গ সেন্টিমিটার আমরা পেয়েছি। এটা হচ্ছে আমরা দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। এবার টাইলসের ক্ষেত্রফল, ওই যে আমরা খ নঙ্গে লিখলাম টাইলসের ক্ষেত্রফল কীভাবে বের করছি, আমাদের দৈর্ঘ্য 9 প্রস্থ 6 এটা গুণ করে আমরা ক্ষেত্রফল বের করছি। সেম একই নিয়মে টাইলসের ক্ষেত্রফল 9 গুণ 6 বর্গ সেন্টিমিটার সমান 54 বর্গ সেন্টিমিটার। এবার লিখব সুতরাং টাইলসের প্রয়োজন। এখন আমরা ওই সেম খ নাম্বারের মতোই দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম আমরা 1296 পেলাম। এটার থেকে টাইলসের ক্ষেত্রফল 54 ভাগ দিব। ঠিক আছে, 1296 ভাগ 54, তারপরে পেয়ে যাব। দেখো 54 নামটা পড়তে হবে কত হলে 129 হয়। দেখি তো আমরা 54কে 2 দিয়ে গুণ দিয়ে দেখি। 54 গুণ 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, না আর একটু বেশি নিয়ে দেখি 3 দিয়ে দেখি। 3 4 12, 2 হাতে আসতে 1, 3 5 15, 1 16। এটা একটু বেশি হয়ে গেলে 162, তাহলে আমরা 2 দিয়ে নিব। 2 দিয়ে হবে 108। 54 দুগুণে 108। তারপরে দেখো আমরা বিয়োগ করবো, 9 থেকে 8 বাদ দিলে হবে 1, 2 এর 2 আর 1 1 0 লিখতে হবে না, 6 নামবে, তাহলে 216। দেখো আমরা 3 দিয়ে নিয়েছি 162, এবার 4 দিয়ে গুণ করে দেখি। 54 সাথে 4 গুণ করে দেখি। 4 × 16 6 হাতে থাকবে 1, 4 5 20 আর হাতে রেখে যোগ করলে হবে 21। তাহলে তো মিলে গেছে, তাহলে 4 দিয়ে যাবে 216। এবার বিয়োগ করব, আমরা বিয়োগ করলে পাই আমরা 0, উত্তর পেয়েছি আমরা 24টি। তাহলে আমাদের টাইলসের প্রয়োজন কয়টি? 24টি টাইলসের প্রয়োজন। গ নাম্বার অঙ্কটা আমাদেরকে এখানে শেষ আমাদের। দেখো টাইলসের প্রয়োজন আমরা 24টি পেয়ে গেছি। এখন দেখো তো অঙ্কটা কে কে বোঝো না, খ আর গ নাম্বার তাড়াতাড়ি বলতে হবে। এরপর দেখো ক নাম্বারটা,